নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিলচরে সাংবাদিক নিগ্রহের সুবিচার্যে পুলিশ সুপারকে স্মারকপত্র শিলচর প্রেস ক্লাবের। শিলচরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আটক 2 অভিযুক্ত। বৃহৎ পরিমাণ কফ সিরাপের বোতল সহ নেশা জাতীয় সামগ্রী উদ্ধার কাছাড় পুলিশের। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানমালায় 8 জানুয়ারি নাচের মেলা, 9 জানুয়ারি প্রখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের সঙ্গীতানুষ্ঠান। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। শিলচরে সাংবাদিক নিগ্রহের সুবিচার্যে পুলিশ সুপারকে স্মারকপত্র শিলচর প্রেস ক্লাবের। শিলচরে সাংবাদিক নিগ্রহের সুবিচার্যে পুলিশ সুপার নোমাল মাহাত্তকে স্মারকপত্র প্রদান করে শিলচর প্রেস ক্লাব। সাংবাদিক সমীন সেন ডেকার ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় অভিযুক্ত আবুব আহমেদ মজুমদার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোচ্চার হয়েছে শিলচর প্রেস ক্লাব। শনিবার শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এ নিয়ে কাছাড়ি পুলিশ সুপার নোমাল মাহাত্তের কাছে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় সাংবাদিক নিগ্রহে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। সাংবাদিক সমীন সেন ডেকার উপর বর্বরোচিত আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এখন পর্যন্ত অভিযুক্ত আবুব আহমেদ মজুমদারের বিরুদ্ধে পুলিশি তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ কাছাড়ের পুলিশ সুপার মিস্টার নোমাল মাহাত্তার কাছে আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র পেশ করেছি। আমাদের স্পষ্ট দাবি যে আবুব আহমেদ মজুমদারকে, যিনি আগে বহু অপরাধ সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে, এমনকি অপহরণের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এমন একজন অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত সাংবাদিক নিগ্রহের ঘটনায় কেন গ্রেপ্তার করা হলো না, আমরা এ ব্যাপারে স্তম্ভিত। অথবা আমরা মনে করি যে সাংবাদিক সমীন সেন ডেকার উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা তার ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়, এটা এ অঞ্চলের সংবাদ মাধ্যমের উপর, সকল সাংবাদিকের উপর এক বিশেষ আঘাত স্বরূপ। 2 জানুৱাৰী আমাৰ প্ৰতিদিন টাইমছৰ সাংবাদিক সমীন সেন ডেকাৰ ওপৰত আক্ৰমণ চলাইছিলে ইয়াৰ এগৰাকী মাফিয়া আবু আহমেদ মজুমদাৰে। কিন্তু এই আক্ৰমণৰ পাছতে সমীন সেন ডেকাৰ পত্নীয়ে আবুৰ বিৰুদ্ধে এখন গোচৰ ৰুজু কৰিছিলে থানাত। কিন্তু ৰহস্যজনকভাৱে আমি দেখিছোঁ যে আবুক কিন্তু কোনো গ্ৰেপ্তাৰ কৰা নাই এতিয়ালৈকে, যাৰ কাৰণে আজি আমি শিলচৰৰ সাংবাদিকসকলে একেলগে গোট খাই কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক লগ ধৰিছোঁ আৰু কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক আমালোকে এখন স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছোঁ। আৰু তাতে আমি এটা দাবী জনাইছোঁ যে এনেকৈ এটা কুখ্যাত মাফিয়া যি সাংবাদিকৰ ওপৰত আক্ৰমণ চলাইছে তাক কিয় গ্ৰেপ্তাৰ কৰা নাই, আৰু অতি সোনকালে তাক যাতে গ্ৰেপ্তাৰ কৰোৱা হয় তাৰ বাবে আমালোকে সকলোৱে দাবী জনাইছোঁ। যদিও কাছাৰ আৰক্ষী অধীক্ষকে আমালোকক জনাইছে তেওঁ তদন্ত চলাই আছে আৰু দোষী কোনো পৰ্যায় ৰেহাই নাপায়। শিলচরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আটক 2 অভিযুক্ত।
শিলচরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশ 2 অভিযুক্তকে আটক করেছে। সাংবাদিক সোমেন সেন টেকার উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত আবুব আহমেদ মজুমদার এবং তার এক সঙ্গীকে আটক করে পুলিশ। এদিকে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। শারীরিকভাৱে নিগ্ৰহ কৰা যি অভিযোগ আছে সেই অভিযোগটো আমি গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ ইতিমধ্যে এই সংক্ৰান্তত আমাৰ মোকদ্দমা ৰুজু হৈছে। আমি জোৰ তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে তদন্তৰ কালত তাৰ যিটো পুংখানুপুংখ যি সত্য আছে এটা পোহৰলৈ আহিব আৰু সেই যিকেইজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আবু আহমেদকে মুক্তির দাবিতে শিলচর সদর থানা ঘেরাও। শিলচরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশ 2 অভিযুক্তকে আটক করেছে। সাংবাদিক সোমেন সেন টেকার উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত আবুব আহমেদ মজুমদার এবং তার এক সঙ্গীকে আটক করেছে পুলিশ। এদিকে আবুব মজুমদারকে আটক করার পর সন্ধ্যের পর সদর থানায় ভিড় জমান মালুগ্রাম এলাকার কয়েকশো মানুষ। সদর থানায় জমায়েত জনতার দাবি ছিল যে চক্রান্ত করে আবুব মজুমদারকে ফাঁসানোর চেষ্টা করেছে। তবে একসময় বিক্ষোভকারীদের উপর মৃদু লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কফ সিরাপের বোতল সহ বৃহৎ পরিমাণে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক গোটা আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী সেই উদ্দেশ্যকে সফল করতে কাছাড় পুলিশ নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বরখোলা বিধানসভা কেন্দ্রের দামছড়া এলাকায় থাকা একটি কালভার্টের নিচে পুঁতে রাখা 11,000 কফ সিরাপের বোতল ও ড্রাগস সহ বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে। শনিবার জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, পুলিশের নেশা বিরোধী অভিযানে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে আরও কিছু জায়গায় নেশাজাতীয় সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে, যা বাইরে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান উদ্ধার করা কফ সিরাপ সহ নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য 20 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং আগামীতে আরও তথ্য প্রকাশ্যে বেরিয়ে আসবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। ড্রাগস মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে আমাৰ কাছাৰ জিলাৰ আৰক্ষী প্ৰশাসনৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে যি অভিযান আছে অব্যাহত আছে। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযানটো চলিছিলে বৰখলা থানাৰ অন্তৰ্গত দামচেৰা অঞ্চলত। নেশ্যনেল হাইৱে এটা ডাঙৰ যিটো ৰুট আছে, 4 লেনৰ ৰুট আছে, ৰুটৰ পাহাৰৰ তলত এটা কালভাৰ্টৰ তলত ভিতৰত তেওঁলোকে এটা গ্ৰুপে তাত তেওঁলোকৰ কিছুমান কফ চিৰাপ, নিচাযুক্ত সামগ্ৰী আৰু ড্ৰাগছ
ৰূপে ব্যৱহাৰ কৰা এই সামগ্ৰী তেওঁলোকে তাক লুকুৱাই ৰাখিছিলে। আমি বিশেষ বম খেতি সেই তাত আমি কালভাৰটোত যেতিয়া আমি অভিযান চলাওঁ, কালভাৰটোৰ তলৰ পৰা আমাৰ 11,100 আমাৰ বটলছ অফ কফ চিৰাপ আমি তাৰ পৰা ৰিকভাৰ কৰিছোঁ আৰু ৰিকভাৰ কৰি তাক আমি তাৰ আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগত যিটো ড্ৰাগছ বিৰোধী যিটো অভিযান আছিলে, ইতিমধ্যে ইয়াৰ যিজন কিংপিন যি ইয়াৰ লগত জড়িত হৈছে তাক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁ জেলৰ হাজতত আছে। আৰু তেওঁক আমি ফাৰ্ডাৰ যেতিয়া সোধপোছ কৰিছোঁ, এই ধৰণৰ তথ্য আমাৰ লগত ওলাই আছে। আৰু কিছু এনেকুৱা সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী তেওঁ দুই এঠাইত লুকুৱাই ৰাখিছে বুলি আমি গম পাইছোঁ। গতিকে আমাৰ এই অভিযান বৰ্তমানলৈকে চলি আছে আৰু এই দামচেৰা অঞ্চলত যি আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্তৰ সামগ্ৰী চোৰাং বজাৰত ইয়াৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 2 কোটি টকা। গতিকে আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে আৰু অহা দিনবিলাকতো এই ড্ৰাগছ বিৰোধী যি অভিযান আছে আমাৰ চলি থাকিব। বুধবার মনীন্দ্র রঞ্জন দাস স্মৃতিমঞ্চে আয়োজিত হবে বিভিন্ন ভাষাগোষ্ঠীর নাচের মেলা। মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানমালার শেষ নিবেদন হিসেবে আগামী 8 জানুয়ারি মনীন্দ্র রঞ্জন দাস স্মৃতি মঞ্চে আয়োজিত হবে বিভিন্ন ভাষাগোষ্ঠীর নাচের মেলা। সেই সঙ্গে 9 জানুয়ারি প্রখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের রয়েছে সঙ্গীতানুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। নরসিংতলা ময়দানে সঠিক সময়ে শুরু করা হবে অনুষ্ঠান, যাতে করে প্রবীণ থেকে নবীন দর্শক শ্রোতারা নির্ধারিত সময়ের ভেতর অনুষ্ঠান দেখে ঘরে ফিরে যেতে পারেন। প্রচণ্ড শীতের আবহাওয়া থেকে প্রবীণ দর্শক শ্রোতাদের আগলে রাখতে মঞ্চের একদিকে সংরক্ষিত করা হবে আসন। এদিন সংগঠনের পক্ষ থেকে অজয় চক্রবর্তী, বিমলেন্দু রায়, সাংস্কৃতিক সম্পাদক অভিষেক চক্রবর্তী, সুচিব্রত চক্রবর্তী, স্থায়ী সভাপতি প্রশান্ত বোস ও অন্যান্য সদস্যরা বিস্তারিত তথ্য তুলে ধরেন। আগামী 8 এবং 8 তারিখে আমাদের নাচের মেলা হবে। সেখানে আমরা প্রতিযোগিতা কোনো রাখিনি, যারা আসবে তারা নাচ করতে পারবে। আমাদের একটা শর্ত আছে যে একটা টিম করেছে, হতে হবে 6 জনের টিম করে করতে হবে। সেটা আমার এই বরাক ভ্যালি যারা ভাষাভাষী যারা আছে, মণিপুরী সম্প্রদায় হোক, নাগা সম্প্রদায় হোক, যে কোনো সম্প্রদায় হোক, প্রত্যেকে এখানে আসতে পারবে, এটার মধ্যে কোনো বাধাগতা নেই। হ্যাঁ, কিন্তু আমরা এইটা বলবো। আর আমাদের যে অনুষ্ঠানটা সন্ধ্যা ঠিক 6টায় আরম্ভ করব, যেহেতু শীতের দিন আমরা রাত্রি 10টার মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, তো এইটা সবাইকে আমি আপনাদের মাধ্যমে আমি বরাক ভ্যালি সবাই জনগণকে অনুরোধ করবো যে আপনারা যারা সবাই আসবেন, এখানে এসে দেখবেন। আর যারা বয়স্করা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বাইরে থেকে বসে বিকেমের মাধ্যমে এটাকে উপভোগ করবেন। সরাসরি সম্পর্ক থাকবে। 9 তারিখে আমরা জানি যে আমাদের প্রখ্যাত শিল্পী লোপামুদ্রা আসবেন। উনি সিঙ্গার ভালো করেন, ওনাকে যাতে আমরা থাকে। তো আপনাদের মাধ্যমে আমি সবাই অনুরোধ করবো যে আসে উপভোগ। শিলচরে সঙ্গীত পরিবেশন করতে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। শিলচর রাজীব ভবনে সঙ্গীত পরিবেশন করতে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। শিলচরের গানের ব্যান্ড ফকিরার উদ্যোগে রাজীব ভবনে আয়োজিত হচ্ছে নচিকেতা মিউজিক নাইট। সন্ধ্যায় প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এ নিয়ে বক্তব্য রাখেন ফকিরার কর্মকর্তারা। পরে মঞ্চে সঙ্গীত পরিবেশন শুরু করেন বিশ্বখ্যাত শিল্পী নচিকেতা চক্রবর্তী। মঞ্চে এক এক করে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। সাংবাদিক থেকে শুরু করে শিক্ষাবিদ থেকে শুরু করে অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। শিশুরা জীবন, রাম ইসলাম আর শিশুরা জীবন। অসুখের বিস্ফোরণ করাই জীবন, চিকিৎসাহীন মরাই জীবন। জীবিকারও জড়াতে ঢকলায় হাতে হাতে আরো বিষাক্তি চলাই জীবন। শিলচর সদর থানার পুলিশ কোয়ার্টারে মৃত্যু শিলচর আদালতের প্রসিকিউটিং ইন্সপেক্টর উৎপল নাথের। শিলচর সদর থানার পুলিশ কোয়ার্টারে মৃত্যু হয়েছে শিলচর আদালতের প্রসিকিউটিং ইন্সপেক্টর উৎপল নাথের। মৃত পুলিশ আধিকারিক উৎপল কুমার নাথ নগাঁও জেলার বাসিন্দা। তিনি শিলচর আদালতে প্রসিকিউটিং ইন্সপেক্টরের দায়িত্বে ছিলেন। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিলচর সদর থানার কোয়ার্টারে রুমের
ভেতর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন উৎপল নাথ। বিষয়টি সহকর্মীদের নজরে আসলে রুমের দরজা ভেঙে উৎপল নাথকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও কর্তব্যরত চিকিৎসকরা ওই পুলিশ আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের তরফে জানা গেছে ব্রেইন স্ট্রোক উৎপল নাথের মৃত্যুর কারণ। জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুসেন মজুমদারকে বিদায়ী সংবর্ধনা। শিলচরে এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে সদ্য অবসর গ্রহণ করা কাছাড় জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুসেন মজুমদারকে বিদায়ী সংবর্ধনা ও বর্তমান সিনিয়র ইন্সপেক্টর ইলিয়াস মন্ডলকে স্বাগত জানালো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এসকে ফরওয়ার্ড কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুসেন মজুমদার তার বক্তব্যে কাছাড় জেলার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরে বলেন, জীবনদায়ী ওষুধের ব্যবসার ক্ষেত্রে শিলচরের ঔষধ ব্যবসায়ীরা সক্রিয়ভাবে ব্যবসার সঙ্গে সামাজিক কাজ করেছেন। বিশেষভাবে এসকে ফার্মার কর্তৃপক্ষেরা বিশেষভাবে সামাজিক কাজ করতে দেখা যায়। তিনি আরো বলেন, 1994 সালে চাকরিতে যুক্ত হয়েছিলেন এবং কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমাহাসাও সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর হিসেবে সুনামের সঙ্গে চাকরি করেছেন ও বিশেষভাবে কাছাড় জেলায় যেমন ঔষধ ব্যবসায়ীদের কাছে সহযোগিতা পেয়েছেন, তেমনি জনগণের বিশেষভাবে আন্তরিকতায় পেয়েছেন। তিনি গর্বিত কাছাড় জেলায় চাকরি করতে পেরে। তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যেমন তিনি আবেগিক হতে দেখা যায়, তেমনি উপস্থিত ঔষধ ব্যবসায়ীদের আবেগিক হতে দেখা যায়। এদিন সভাটি পরিচালনায় ছিলেন শান্তনু ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর কমিশনার সজল আচার্য, কাছাড় জেলা কংগ্রেসের জন চৌধুরী, আইনজীবী সুপর্ণা মজুমদার সহ আরও অন্যান্যরা। না, আমার কোনো ঘটনা নেই, এমন আমি ভালোই পেয়েছি। প্রথম হলো আমাদের চাকরিতে মেন হলো প্রথম হলো ফেসিলেটর, তারপর হলো ইন্সপেক্টর। একজনকে যদি আমি গাইড না করি ওর উপরে ইন্সপেকশন কি করবো? প্রথম তাকে ওকে শেখাতে হবে যে ভাই এইভাবে এইভাবে কাজ করতে হয়। সুতরাং ওরা আমাকে কোঅপারেট করেছে। 94-এ আমি জয়েন করেছি, তারপর শিলচর রুটিন হিসাবে স্যারের শেয়ার স্যারের। বাট আমি এটা আশা করবো যে আমরা যারা ফার্মা ইন্ডাস্ট্রিতে আমরা আসি, নানানভাবে আমরা সমাজের সার্ভ করে যে আমরা স্যারের সাপোর্ট, স্যারের গাইডেন্স আমরা ভবিষ্যতেও পাইব, এটা হইল আমার প্রথম আশা। সেকেন্ডলি, মন্ডল স্যার আইসেন আমরা এখানে, আমি এটাও আশা করবো যে মন্ডল স্যারের কাছ থেকে আমরা সেম গাইডেন্স যেটা আমরা মজুমদার স্যার, দেবদাস স্যার, সিএন ভট্টাচার্য স্যার, দত্তগুপ্ত স্যার, কত নাম লইব, সবার কাছ থেকে আমরা যে সুবীর দে স্যার আজকে নাই, ভগবান তার আত্মার, ভগবানের কাছে আত্মার সুবীর দে স্যারের আত্মার শান্তি আমি কামনা করি। কারণটা হইল আমার দেখা খুব সফট স্পোকেন, অমায়িক ভদ্র একজন অফিসার, খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে গেছেন গিয়ে, ভগবানের মর্জি আছে। যাই হোক, তো মন্ডল স্যারের কাছে আমরা সেম গাইডেন্স আমরা আশা করি। হ'বলৈ গৈ আছে। মোৰ প্ৰথম পোষ্টিংটো ধুবুৰীতে আছিলে, তাৰপিছত ইয়াতে আহিলোঁ। আমি ছাৰৰ লগত ইমান দিন থাকিব পৰা নাই, যদিও একমাহমান আছোঁ ছাৰৰ লগত। তথাপি আৰু অলপ মানে ইচ্ছা আছিল ছাৰৰ লগত কাম কৰিবলৈ, যিহেতু ছাৰ বহুত ছিনিয়ৰ মোষ্ট ইয়াতে আগৰ পৰা আছে। কিন্তু টাইম এনেকুৱা চবকে যাব লাগিব, উপায়তো নাই। আমি ছাৰক অলৰেডি আমাৰ অফিচৰ ফালৰ পৰা ফেয়াৰৱেল দিলোঁ। আপোনালোকে ইয়াতে মাতিছে আজি, সেইটো কাৰণে ধন্যবাদ। আৰু ৰিগাৰ্ডিং বিজনেছ মই এইখিনিয়ে ক'ম যে আজিকালি মানে প্ৰশাসনৰ ফালৰ পৰা ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যনবোৰ বহুত টাইটলি ষ্ট্ৰিক্টলি মেইনটেইন কৰি আছে। গতিকে আপোনালোকে বিজনেছ কৰক, মানে ড্ৰাগছ এণ্ড কছমেটিক ছেক্টৰ যোনটো নীতি নিয়ম বান্ধি দিয়া আছে সেইটো মানি চলক, সেইটো মানি আপোনালোকে বিজনেছ কৰক। আৰু আমি আছোঁ আমাৰ ড্ৰাগ এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা, আমি যিমানখিনি পাৰোঁ আপোনালোক গাইড কৰিম। 62 আসাম গার্লস ব্যাটালিয়নের এনসিসি বার্ষিক ক্যাম্প মাসিমপুর আর্মি ক্যাম্পে শুরু। 62 আসাম রাইফেলস গার্লস ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্প 2রা জানুয়ারি থেকে মাসিমপুর আর্মি ক্যাম্পে শুরু হয়েছে। এই ক্যাম্পটি চলবে 11 জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর গ্রুপের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সোদ। 10 দিন ব্যাপী এই ক্যাম্পে কাছাড়, হাফলং এবং মাইবংয়ের 315 জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এই ক্যাম্পে ক্যাডেটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকারকে লংতরাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট ত্রিপুরার পদ্মশ্রী দীপা কর্মকারকে লংতরাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। লংতরাই ত্রিপুরা থেকে যাত্রা শুরু করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়। এদিকে লংতরাই শুক্রবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে একটি প্রেস মিটের আয়োজন করে। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার এবং তার শিক্ষাগুরু দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী, লংতরাইয়ের কর্ণধার এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ, জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ সহ অন্যান্যরা। চেষ্টা করছি এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে গত 2 মাসে আমরা প্রায় $1 লক্ষ আমরা আন্তর্জাতিক লেভেল থেকে আমরা পেয়েছি এক্সপোর্টের মাধ্যমে। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার এবং আজকে আমরা একটা বিশেষ কারণে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। আপনারা সবাই জানেন আমাদের গর্ব দীপা কর্মকার তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের ব্যাপার। আমাদের এই লংতরাই পরিবার আজ ওনাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মনোনীত করে তাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আমরা বরণ করছি। তো এটা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসী, দেশবাসী এবং বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই এবং আমাদের এই ছোট্ট ত্রিপুরাকে যেভাবে দীপা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছে, আমরা মনে করি এই লংতরাই পরিবার যে এই ছোট্ট ত্রিপুরা থেকে আমরা ধীরে ধীরে প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছি। ডিএস এর সাংস্কৃতিক বিভাগের 2 দিনব্যাপী অনুষ্ঠান শুরু হলো শনিবার থেকে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক বিভাগ দ্বারা আয়োজিত চুমুরায় স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হলো শনিবার থেকে। 4 এবং 5 জানুয়ারি 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিভিন্ন গ্রুপের ছেলেমেয়েরা। বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়গুলির মধ্যে রয়েছে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এবং আবৃত্তি ইত্যাদি। উদ্বোধনী দিনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে আশিস ভৌমিক, প্রদীপ দাস সহ অন্যান্যদের সম্মান জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক সংস্থা শিলচর ডিএস এর কর্মকর্তাদের মধ্যে সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতুল ভট্টাচার্য, সহ সভাপতি অজয় চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, দেবাশিস সোম ও সাংস্কৃতিক সম্পাদক প্রণব কল্যাণ দে, স্পন্সর তথা রেফারি সেক্রেটারি সমর রায় ছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজকুমার পাল, আশিস দে, জয় বর্দিয়া, শায়ন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিলচরে সাংবাদিক নিগ্রহের সুবিচার্যে পুলিশ সুপারকে স্মারকপত্র শিলচর প্রেস ক্লাবে। শিলচরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আটক 2 অভিযুক্ত। বৃহৎ পরিমাণ কফ সিরাপের বোতল সহ নেশা জাতীয় সামগ্রী উদ্ধার কাছাড় পুলিশের। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানমালায় 8 জানুয়ারি নাচের মেলা, 9 জানুয়ারি প্রখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের সঙ্গীতানুষ্ঠান। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।